সামরিক সক্ষমতা বৃদ্ধির পথে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলকে পৌঁছাল বাংলাদেশ। যুদ্ধবিমান কেনার পর এবার দেশেই সামরিক ড্রোন উৎপাদন ও সংযোজনের উদ্যোগ নিয়েছে সরকার, যার অংশ হিসেবে চীনের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে একটি ঐতিহাসিক চুক্তি। আকাশ প্রতিরক্ষা শক্তিশালী করতে যুদ্ধবিমান সংগ্রহের পর এবার আরও এক ধাপ এগিয়ে নিজ দেশের সামরিক ড্রোন তৈরির সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই লক্ষ্য বাস্তবায়নে চীনের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ। তবে এই চুক্তি শুধু একটি কারখানা স্থাপনেই সীমাবদ্ধ নয়, এতে রয়েছে প্রযুক্তি হস্তান্তর, দক্ষতা উন্নয়ন এবং দীর্ঘমেয়াদী কৌশলগত সহযোগিতার মতো একাধিক গুরুত্বপূর্ণ শর্ত। প্রশ্ন উঠছে, এই চুক্তি কতটা বদলে দেবে বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা, কতটা আত্মনির্ভর হতে পারবে দেশ, আর এই উদ্যোগের কৌশলগত প্রভাবই বা কী? সামরিক ড্রোন তৈরির যুগে আনুষ্ঠানিকভাবে পদার্পণ করল বাংলাদেশ। ড্রোন উৎপাদন ও সংযোজন কারখানা স্থাপন এবং আধুনিক হস্তান্তরের লক্ষ্যে চীনের সঙ্গে একটি ঐতিহাসিক চুক্তি করা হয়েছে। আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর জানিয়েছে, ২৭ জানুয়ারি বিমানবাহিনীর সদর দপ্তরে চুক্তিটি স্বাক্ষরিত হয়। চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় বাংলাদেশ বিমান বাহিনী এবং চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিওটিসি ইন্টারন্যাশনাল যৌথভাবে বাংলাদেশে একটি অত্যাধুনিক ড্রোন উৎপাদন ও সংযোজন সুবিধা স্থাপন করবে। এই প্রকল্পের মূল লক্ষ্য হল প্রযুক্তি হস্তান্তরের মাধ্যমে দেশীয় সক্ষমতা বৃদ্ধি, শিল্পোদ্যোক্তা উন্নয়ন এবং যৌথ প্রযুক্তিগত সহযোগিতা নিশ্চিত করা। দীর্ঘমেয়াদে এই উদ্যোগ ড্রোন উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের পথ সুগম করবে বলে আশা করা হচ্ছে। প্রাথমিক পর্যায়ে বাংলাদেশ বিমান বাহিনী মাঝারি উচ্চতায় দীর্ঘ সময় উড্ডয়নে সক্ষম এবং উলম্বভাবে উড্ডয়ন ও অবতরণে সক্ষম বিভিন্ন ধরনের ড্রোন উৎপাদন ও সংযোজনের সক্ষমতা অর্জন করবে। এসব ড্রোন শুধু সামরিক নজরদারি বা যুদ্ধক্ষেত্রে সীমাবদ্ধ থাকবে না, বরং মানবিক সহায়তা, দুর্যোগ ব্যবস্থাপনা, উদ্ধার কার্যক্রম এবং সীমান্ত পর্যবেক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কিন্তু প্রশ্ন হলো, এই ড্রোনগুলো কতটা আধুনিক হবে? এগুলোর সেন্সর, অস্ত্র বহনের সক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবস্থার মানই বা কতটুকু? আইএসপিআর জানিয়েছে, এই চুক্তির মাধ্যমে দেশীয় ড্রোন উৎপাদনে পূর্ণ স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে। জাতীয় চাহিদা পূরণের পাশাপাশি ভবিষ্যতে আন্তর্জাতিক বাজারেও ড্রোন সরবরাহের সম্ভাবনা তৈরি হতে পারে। সেই সঙ্গে বিশেষায়িত প্রশিক্ষণ, জ্ঞান বিনিময় এবং দক্ষ এরোস্পেস কর্মশক্তি গড়ে তোলার মাধ্যমে দেশের প্রযুক্তিগত অগ্রগতিতে একটি উল্লেখযোগ্য অবদান রাখবে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, প্রযুক্তি হস্তান্তর কতটা গভীর হবে? কৌশলগত নকশা ও সফটওয়্যারের পূর্ণ নিয়ন্ত্রণ কি বাংলাদেশের হাতেই থাকবে? চুক্তির স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসান, প্রধান উপদেষ্টা কার্যালয়ের সচিব মোহাম্মদ সাইফুল্লাহ পান্না, সিটিসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিসহ সশস্ত্র বাহিনী বিভাগ ও বিভিন্ন মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারা। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে, এই চুক্তি বাংলাদেশের সামরিক কৌশলে একটি যুগান্তকারী পরিবর্তনের ইঙ্গিত দেয়। আকাশসীমার সুরক্ষা, গোয়েন্দা নজরদারি এবং আধুনিক যুদ্ধ কৌশলে ড্রোনের ভূমিকা আজ অনস্বীকার্য। ফলে প্রশ্ন উঠছে, এই উদ্যোগ কি বাংলাদেশকে আঞ্চলিক প্রতিরক্ষা ভারসাম্যে নতুন অবস্থানে নিয়ে যাবে? ভবিষ্যতে কি বাংলাদেশ নিজস্ব ড্রোন প্রযুক্তির মাধ্যমে আত্মনির্ভর সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করবে? উত্তর দেবে সময়। তবে আপাতত স্পষ্ট, বাংলাদেশ আর পিছিয়ে নেই, বরং সামরিক প্রযুক্তির দৌড়ে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছে।